সন্দেহ তো থাকবেই। আপনি উদ্দেশ্যে ঠাস করে বলে দেন পাকিস্তান, ঠাস করে দিলেন মুসলমান। মুসলমান পাওয়ার পর দেখেন পশ্চিমবঙ্গে কি বলা শুরু করলো, 26 জন মারা গেছে, 260 জন মারতে হবে, এই ধরনের পশ্চিমবঙ্গে বলা শুরু করলো। এখন 15 জন মুসলমান, এখন কি বলবে? সুতরাং এই জিনিসটা আসলে এখন মানে আমাদের যে জাহাজবাড়ি নাটক হতে বাংলাদেশে হুম। জঙ্গি নাটক, তার চেয়ে অন্য কিছু না। এখন বাংলাদেশে যে 10 থেকে 15 লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে আছে, আমাদের উচিত তাদেরকে কালকে থেকে ধরা। আমি তো আপনার মাধ্যমে পুরো বিশ্ববাসীকে বা বাংলাদেশকে বলবো, সরকারকে এদের ধরা উচিত, আগামীকাল আজ রাত থেকে ধরা উচিত, ধরে একদম সিলগালা মেরে বের করে দেওয়া উচিত। আমাদের জনগণকে রাস্তার মধ্যে বসায় রাখছে, একটা মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে, খুব দুঃখজনক। এবং আমি মনে করি ভারত নিজের পায়ে আর একটা কুড়াল মারল, আমাদেরকে স্কুপ করে দিল। অশোক কুমার তো আমি বলবো সাহসী একজন সৈনিক। মানে আমরা যদি পাশাপাশি অন্য কোনো রাষ্ট্র হতো তাহলে রাষ্ট্রীয় খেতাব দেওয়া উচিত, এত সাহস নিয়ে বলতেছে, তার কি অবস্থা হবে। যাক, আমার মনে হয় যেহেতু সে দৃশ্যমান হয়েছে, তেমন কিছু হবে না, চাকরিটা হারাবে বড় জোর। বাট কথা থেকে যায়, আপনার দেখেন ঘটনা ঘটার সাথে সাথে দোষ কার? নাম পরিচয় জানে মুসলমানদের মারা হচ্ছে, এটা তো হইতে পারে না। সন্ত্রাসী লোক আসবে, তাদের অপকর্ম করবে, চলে যায় সাধারণত। অর্থাৎ তারা জানে তাদেরকে ক্ষতি করা হবে না, ডিস্টার্ব করা হবে না, স্বাধীনভাবে তার নাম জিজ্ঞেস করছে, তারপরে মারছে। এই যে বক্তব্যটা প্রচার করলো, এই বক্তব্যটা মিথ্যা। হুম। কারণ আমরা পর্বত দেখেছি 15 জন মুসলমান মারা গেছে। অর্থাৎ তাদের যে একটা, আমি মনে হয় সম্পূর্ণটা পরিকল্পিত। সরকারের ভাবমূর্তি খুব, এবং তাদের অবস্থান খুবই নতজানু অবস্থানে আছে। দেখেন এই ওয়াকফ, এই ব্যাপারটা নিয়ে খুব বিব্রত অবস্থায় পড়ে গেছে মোদী সরকার। এবং এই ওয়াকফর এই জায়গায় দেখেন, এখানে আপনার 38 লাখ একর জমি ওয়াকফর আন্ডারে মুসলমানদের। এই জমি নিয়ে তারা তাল বাহানা করতেছে, সুপ্রিম কোর্ট 3 মাস পিছিয়ে দিছে, এবং মোদী সরকার মহাবিপদে। তার একটা কিছু দরকার ছিল মনে হয় গেইন করার, পাকিস্তানকে ব্লেম করলেই যখন কারণ ছাড়া ব্লেম করতে পারে। আপনি একটা স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে কারণ ছাড়া, তদন্ত ছাড়া আপনি বলে দিলেন। তারপর কিছু সেন্সিটিভ ইস্যু বন্ধ করলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়গুলিকে বললেন যে 24 ঘন্টার মধ্যে চলে যাবে পাকিস্তানি যারা আগন্তক, টুরিস্ট চলে যাবে। তারপর 2 জন মনে হয় আমাদের যে সামরিক থাকে, ডিফেন্স অ্যাটাচি, তাদেরকে ফেরত পাঠালেন। এগুলি সব নাটক, পরিকল্পিত ফরম্যাট করা। এবং দেখেন আপনি, এর পাকিস্তান এখন পরিষ্কারভাবে আন্তর্জাতিক তদন্ত চাইলেন। মোদী কিন্তু উত্তর দিতেছে না, মোদী সরকার উত্তর দিতেছে না, সে তো নিজেই বিপদে। কারণ আপনি একটা জায়গার মধ্যে, এত দুর্গম জায়গা, সেখানে গাড়ি যায় না, ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে, খরচ নিয়ে যেতে হয়, আরো অনেক লোক ছিল। এই এতটুকু সময় তাকে দেওয়া যে সিকিউর, ওখানে কোনো সকাল বিকাল পেট্রোলিং হয়, পেট্রোল থাকে, দায়িত্বপূর্ণ এলাকা কারো না কারো আছে, তারা আসে নাই, তারা পলায় আছে। ওখান থেকে পালানোর মতো সময় তাদের ছিল পর্যাপ্ত। সন্দেহ তো থাকবেই। আপনি উদ্দেশ্যে ঠাস করে বলে দেন পাকিস্তান, ঠাস করে দিলেন মুসলমান। মুসলমান পাওয়ার পর দেখেন পশ্চিমবঙ্গে কি বলা শুরু করলো, 26 জন মারা গেছে, 260 জন মারতে হবে, এই ধরনের পশ্চিমবঙ্গে বলা শুরু করলো। এখন 15 জন মুসলমান, এখন কি বলবে? সুতরাং এই জিনিসটা আসলে এখন আমাদের যে জাহাজবাড়ি নাটক হতে বাংলাদেশে হুম। জঙ্গি নাটক, তার চেয়ে অন্য কিছু না, আমার ব্যক্তিগত মতামত। হয়তো ফরম্যাটে আন্তর্জাতিক তদন্ত না হওয়া পর্যন্ত আমরা বলতে পারি না সত্য, বাট আপাত দৃষ্টি মনে হয় পাকিস্তান সেন্সিটিভ এলাকা, ওই এলাকাটা কাশ্মীর, হুম। ওখানে নতুন বস্তি হয়েছে আপা 85,000 নতুন বস্তি। এই চুক্তি ওদের যে একটা সম্মানজনক পদ ছিল, সেই জায়গাটা সরানোর পরে বহিরাগতরা 85,000 সেটেলড হয়েছে। তারপরে তারা ভালো ছিল, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, ট্যুরিজম বেড়ে গেছে, এখানে হইতে পারে না। আজকে আরেকটা নিউজ দেখলাম, 2 মেয়ে ট্যুরিস্ট গাইড, 2টা মেয়ে, ওই একজনের নাম হলো রুবিনা, আর হলো মমতাজ। তারা ওই যারা বেঁচে ছিল, ভয় আতঙ্কে ছিল, তাদেরকে গাইড করে নিয়ে গেছে হাসপাতালে, তাদের বাসায়, এবং হোটেলে বেশ তারা পৌঁছে যে, দিয়েছে নিরাপদে। হ্যাঁ হ্যাঁ বেশ পত্রিকায় তাদের 2 জনের নাম ছড়াই গেছে। এখন আসলে সংকটে পড়ে গেছে, মুসলমানরাই আবার তাকে সাহায্য আগে আসতেছে। ওই এলাকার মুসলমান ছেলেরাও তাদেরকে সাহায্য করছে, মেয়ে 2টা সাহায্য করছে। এখন মোদী তো আরো ভাবমূর্তি আরো সংকটে। এখন তো তার এখন তদন্ত করলে বেরোবে। আমার বিশ্বাস এগুলি সব সাধারণ নাটক, এবং একটা কিছু একটা ফন্দি ফিকির করলে, মনে করেন যুদ্ধ যুদ্ধ ভাব হলে সীমান্তে জাতীয় চেতনা বাড়ে, দলীয় একটা স্পিড বাড়ে, ঐক্যমতে আসার চেষ্টা করে, ওরকম একটা কিছু মোদী করার চেষ্টা করতেছে।
তারপরে মোদী নিজেরই ছিল 75 ইয়ার্স বয়স হয়ে গেলে তার পদত্যাগ করতে হয়, তাদের দলের নিজের নির্দেশনা ছিল। সেই হিসাবে মোদীর সেপ্টেম্বর মাসে ওনার চলে যাওয়ার কথা। সব মিলে মোদী সাহেব একটু বিপদে আছেন এই মুহূর্তে। আর পাকিস্তানকে হামলা করবে আমি আর কিছুই মনে করি না, এর পরে বলবো। যাও, আপাতত দেশি মনে হয় এটা সাধারণ নাটক, এর সাথে কাউকে জড়ানো ঠিক না। তবে কোনো ধরনের হত্যাকাণ্ড আমরা ব্যক্তিগতভাবে আমি বা আমরা কেউই বাংলাদেশের লোক পছন্দ করি না। আমার ধর্মও বলে না, আমরাও এটা বিশ্বাস করি না, এটা অনৈতিক। যারা করছেন খুব খারাপ কাজ আজকে করছেন। আজকে গুজরাটে যে বাঙালিদেরকে মানে করেছে, ধরেছে, গ্রেফতার করেছে পুলিশে, সেগুলোর সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে কিনা? মানে আপা দেখেন, এই যে গুজরাটে হাত দিল, মানে খোঁজাচ্ছে, মোদি চাচ্ছে কোনো একটা ইস্যু সৃষ্টি করতে যার মাধ্যমে তার জনসমর্থন বাড়তে পারে। আমার ভাবা, তুমি 1000 লোক ধরছো না, 2000 ধরো, অবৈধ অসুবিধা নাই। পশ্চিমবঙ্গে যে কয়েক হাজার লোক, আমার আরো বেশি, মানে প্রায় 1 লাখ, সাকিব ভাই ভালো বলতে পারবেন, যে রাজনীতি নেতারা আওয়ামী লীগ এটা ধরতে পারতেছেন না। এটা ধরতে তো আমরা খুশি হইতাম আরো। এখন বাংলাদেশে যে 8-10 থেকে 15 লাখ ভারতীয় নাগরিক অবৈধভাবে আছে, আমাদের উচিত তাদেরকে কালকে থেকে ধরা। আমি তো আপনার মাধ্যমে পুরো বিশ্ববাসীকে বা বাংলাদেশকে বলবো, সরকারকে এদের ধরা উচিত, আগামী আজ রাত থেকে ধরা উচিত, ধরে একদম সিলগালা মেরে বের করে দেওয়া উচিত। আমাদের জনগণকে রাস্তার মধ্যে বসায় রাখছে, একটা মিছিল করে নিয়ে যাওয়া হচ্ছে, খুব দুঃখজনক। এবং আমি মনে করি ভারত নিজের পায়ে আর একটা কুড়াল মারল, আমাদেরকে স্কুপ করে দিল, তাদের ভারতীয় অবৈধদেরকে বের করে দেওয়া। আমার সরকার, আমি ডক্টর ইউনূস, আমি মনে করি উনি বেশ মূল্যবান সম্পন্ন একজন ব্যক্তিত্ব, উনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অবৈধ বাংলাদেশি ভারতীয় আমাদের দেশে থাকবে না। আমরা এখন ফেসবুক গরম করবো, কাউকে ভাড়া দেওয়া হবে না, আপাতত কোনো অবৈধ ভারতেরকে ভাড়া দেওয়া হবে না, থাকতে পারবে না। আমরা এখন তাদের বিপদ তারাই নিজে একটা করে করতেছে, তারা নিজেরাই সমস্যা পড়বে। আমরা আমি মনে করি আমাদের এখানে সবাইকে এক ঐক্যমত আসা উচিত, ভারতীয় অবৈধ নাগরিকের ব্যাপারে বের করে দেন, দরকার নাই। আমরা নিজেরা স্বয়ংসম্পন্ন, আমরা যা আছে তাই নিয়ে চলবো। আমাদের জনগণ আমার দেশে চাকরি করবে, ভারতে না। ধন্যবাদ আপা।